আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। সকাল, সকাল বসে গেলাম কাজের সবকিছু গুছিয়ে নিয়ে। আমি এখানে কয়েকটি গ্র্যানি স্কোয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে আমি একটি কুশন কভার করব। এই যে এখানে আমার একটি পুরনো বিছানার চাদর, সেটা অনেক শক্ত ছিল। সেটা দিয়ে আমি কুশন কভারটা বানাবো এবং এই যে গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে আমি এই কুশন কভারের উপরের কাজটা ডিজাইনটা করব। সেজন্য আমি দুটি করা হয়েছে, আমার আরেকটি বাকি আছে। আমি কাজটা করেছি সামারিয়ান সুতা দিয়ে। এই যে এখানে আমি 2-3টা কালার ইউজ করেছি। এই যে সামারিয়ান সুতা, মিডিয়ামটা এবং কেচি, হুক সব কিছু নিয়ে আমি বসলাম কাজটা করতে। এই যে এখানে আমি 3 নাম্বারটার গ্র্যানি স্কোয়ারের কাজটা করছিলাম। কিনারে আমি সাদা সুতা দিয়েছি। সুতা ম্যাচিংও আমাদের এই যে কাজের মধ্যে আমরা অনেক চিন্তা করে এই সুতার ম্যাচিংটা আমরা খুঁজে নিই, বেছে নিতে হয় যাতে যেভাবে করলে ভালো হয়। কয়েকটা কালারের উল ছিল ঘরে, সেটা দিয়ে আমি কাজটা করছি। এখানে আমি সাদা সুতাটা এখন কিনারে একটু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ম্যাচ হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখানে আমি কিনারায় সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে একটি ডিজাইন করেছি আমি। এই সিঙ্গেল ক্রোশেট করে এসে এই যে দুটি লাইন একসাথে আমি আবার একটি লং এর মাধ্যমে জয়েন করেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটি লং এর মাধ্যমে দুটি লাইন একসাথে করে একটি ডিজাইনের হয়েছে। এখানে মাঝখানে অনেক উজ্জ্বল হয় এভাবে একটি ফুল দিলে। এই যে দেখতে পাচ্ছেন আমি 2-3টি লাইন করেছি এবং সম্পূর্ণটা করে আসলাম। মাঝখানের লংটা আমার পাপড়িগুলোকে আলাদা করেছে, অনেক সুন্দর হয়েছে। আমি এরপর আরেকটি কালার ইউজ করব এবং সম্পূর্ণ শেষ করে আমি কিভাবে জয়েনিং দেবো সেটিও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে আমি লাস্ট এই যে এখানে এভাবে আমার গ্র্যানি স্কোয়ার হবে। এখানে তো রাউন্ড ছিল, রাউন্ডের থেকে এখন আমি গ্র্যানি স্কোয়ারের দিকে যাব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।